মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ে করোতি চেত ন কিঞ্চিৎ পিষ্যতে তস্য নলিনী দলমম্ভসা। নিয়মিত গীতা অনুসরণকারীর ব্যক্তির দেহে পদ্মপত্র জলের মতো পাপ স্পর্শ করে না। অর্থাৎ যদি কোনো কারণে পাপ বা মহাপাপও হয়ে থাকে, যেহেতু ডেলি গীতা পড়েন, তাই সে পদ্মপথে যেমন জল টেকে না, সেরকম পাপও শরীরে টেকবে না গীতার প্রভাব। পঞ্চম শ্লোক। ধৃষ্টকেতু চকিতানম কাশীরাজর্ষ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। ধৃষ্টকেতু চকিতানঃ কাশীরাজর্ষ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব। অনুবাদ: সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর ও বলবান যোদ্ধারা রয়েছে। ঘটনা এরকম যে দুর্যোধন গুরুদেবের কাছে পাণ্ডব পক্ষের শক্তির বর্ণনা করছেন। পাণ্ডব পক্ষে কত শক্তি আছে। প্রথম তিনি বলেছেন ধৃষ্টদ্যুম্ন আছেন, এর আগের শ্লোকে বলছেন ভীম, অর্জুন, পঞ্চ পাণ্ডবরা রয়েছেন। একের পর এক সিরিজ গুনছেন। আর কে আছেন আজকের আলোচনায়? ধৃষ্টকেতু, চকিতান, কাশীরাজ, এরা অত্যন্ত বলবান। যদ্যপি ধৃষ্টদ্যুম্ন, পঞ্চ পাণ্ডবের পরে পরে বর্ণনা করা আছে। আর কে কে? পুরুজিত, কুন্তিভোজ, শৈব, এরা খুবই বলবান। তো এরা এক একটা প্রতিবন্ধক। কিন্তু গুরুদেব, আপনি এদের প্রতি কোমলতা প্রদর্শন না করে অবশ্যই যুদ্ধ করবেন, আমার এটা ভরসা রয়েছে।